নায়িকারা গোপন রাখে, বাচ্চা নিয়ে ক্যামেরার সামনে আসে। সো আমি সবাইকে প্রমিস করেছিলাম যে আমি যা করব ওপেনলি। কে সুদর্শন পুরুষ বাংলা ইন্ডাস্ট্রি? আমার চোখে কে সুদর্শন পুরুষ ইন্ডাস্ট্রিতে, মানে হিরো? পুরুষ তো অফকোর্স আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড আমার কাছে সুদর্শন। ইন্ডাস্ট্রির কথা বলি, ইন্ডাস্ট্রির কথা বলে অফকোর্স সাকিব খান। আমি আসলে ড্যামরার পাশেই আমার বাসা, রূপগঞ্জে। বলতে গেলে এটা আমার খুবই নিয়ার বাই, আমার এলাকাতেই পড়েছে ড্যামরায়। তো আমার এলাকাতে এত সুন্দর একটি পার্লার আছে, এটা সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। এত পার্লার আছে অলিতে গলিতে, কিন্তু অলিতে গলিতে তো আর সব সেলিব্রিটিরা যায় না। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক তারকারা আছে, অনেক সেলিব্রিটি আছে। তার মানে আমি বলবো যে ড্রিম টাচ বিউটি পার্লারটা একটু স্পেশাল। যেহেতু অবশ্যই সেলিব্রিটিরা এসেছে, এটাকে অবশ্যই আপনাদের এটা গুরুত্ব দিতে হবে। আর এই এলাকাতে এরকম একটা পার্লার হয়েছে, আর এখানে আমরা ঢাকা থেকে এত শিল্পীরা এসেছি, এত সেলিব্রিটিরা এসেছি এটা ওপেনিং করতে। অফকোর্স এটা ভালো, আর এটা অনেক আধুনিক এবং ওনাদের যে ডেকোরেশন খুবই সুন্দর। তো আমার কাছে আজকেই তো আসলাম। ইন ফিউচার যদি আশেপাশে আমার কোনো কাজ থাকে এসে আপুর হাতে সেজে। আমার যাযাবর একটা ছবি আছে, যেটা আমি আমার বিয়ের আগে শুটিং শুরু করেছিলাম। তো আমার বিয়ের জন্য আমার অনেক কাজ আমার বন্ধ ছিল। সো আমি আবার আমার পুরনো কাজগুলো আবার আমি রিস্টার্ট করেছি। এবং আমার বিয়ের পর আমি একটি ছবি সাইন করেছি, আপনারা সবাই জানেন। এটা হলো সরকারি অনুদানের ছবি, নীল আকাশে পাখি ওড়ে। তো আমার সরকারি অনুদানের ছবি রানিং শুটিং চলছে। আর তার পাশাপাশি তো বিভিন্ন ব্র্যান্ডের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তো কাজ তো করেই যাচ্ছি। বিয়ের পর তো একটু ঘুরেই বেড়াবো, এটা তো স্বাভাবিক। সারা বছর তো ভাই কাজ করেছি, এখন যদি একটু নিজেকে একটু টাইম না দিই তাহলে কিভাবে হবে। তো এখন আমাদের ঘোরাফেরা শেষ, আবার নতুন করে কাজ স্টার্ট করছি। আসলে আমার শ্বশুর বাড়ি হচ্ছে ভৈরবে। তো ব্রাহ্মণবাড়িয়াতে না, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে আলাদা আর ভৈরব হচ্ছে আলাদা। আমি জানি না, এটা হয়তো বা মিস্টেক, কিন্তু আমার শ্বশুরবাড়ির যে এলাকাটা একদম মানে ভৈরব শহর, এটা খুবই সুন্দর জায়গা। ওখানে কোনো মারামারি কাটাকাটি হয় না ভাই। আপু অনেকেই বিয়েটা গোপনে রাখে, আপনি মিডিয়ার সামনে প্রকাশ করেছেন। কারণ এই যে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম, আমাকে অনেকেই পিঞ্চ মেরে মেরে আমাকে বলতেন যে আমি কোনো কিছু লুকোচুরিতে নাই ভাই। কারণ বিয়ে হচ্ছে একটা শরীয়ত মোতাবেক হয়। আমি পরিবার পরিজন সবাইকে নিয়ে করেছি, আপনাদেরকেও জানিয়েছি। আমি সবার দোয়া চাই। সোশ্যাল মিডিয়া দেখলে বুঝবেন যে কেমন চলছে। কারণ না, আমার সোশ্যাল মিডিয়াতে আমি মাশাআল্লাহ আমার সবকিছু আমি আপনাদের সামনে প্রকাশ করি। আমি কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি, আমি সব কিছুই জানেন। তো আলহামদুলিল্লাহ, আমি ওর নেগেটিভ গুণ হচ্ছে ও মানুষকে অনেক পচায়, খুব বাজেভাবে পচায়। আর খুব হাস্যকর ওয়েতে পচায়, মানে এটা হচ্ছে আপনাকে পচাবে, মানে আপনি মানে মজা পাবেন এটাতে। এরকম ভাবে মানুষকে পিঞ্চ মেরে মেরে পচায় খুব ফানি ভাবে। আর ও খুবই অলস আর বেশি ভোজন রসিক, মানে ও নিজেও খায়, আমাকেও খেয়ে খেয়ে আবার না। আমি শখ করে মাঝে মাঝে রান্না করি। চিকেন রান্না করেছি, বিফ রান্না করেছি, কিন্তু এটা অ্যাজ ইউজুয়াল এভরিডে লাইফস্টাইলের মতো না, এটা শখ করে এই বেশি ছিল না। অফকোর্স বিয়ের পর একটু খাওয়া দাওয়া হয়, অনেক জায়গায় ঘোরা হয়, অনেক দাওয়াত থাকে। তো এটা তো ন্যাচারাল। আমি আমি একটু বেশি রাগ করি, আর রাগের পিছনে কারণ আছে। ও আমাকে অনেক চেতায়, মানে ও এরকম খোঁজা মেরে মেরে কথা বলে, আমি আসলে নিতে পারি না। তখন একটু রাগ করি, আবার ও জোকারি করে এরকম করে আমাকে হাসায়, তখন আমার রাগ থাকে না, হেসে। অনেক কিছু, সব কিছু বলা যাবে না। থ্যাংক ইউ। নায়িকাদের হাতে সিনেমা নাই বলে কি নায়িকারা পিতাকাটার ব্র্যান্ড বেশি লঞ্চিং করছে? সব কাজই আছে। শোনেন, আপনি যখন আমরা আগে দেখতাম না, এটা বেশি দেখছি। এখন ইদানিং একটা ট্রেন্ডিং হয়ে গেছে, আপনার প্রতিটা প্রোগ্রামে সেলিব্রিটিদেরকে এখন ডাকেন, এই জন্যই আমরা আসি। আগে এই প্রচলন ছিল না, আগে এতটা জাঁকজমকভাবেও সবাই করতো না। এখন সবাই কোনো কিছু ওপেনিং করতে গেলে জাঁকজমকভাবে করে। এই জন্যই সবাই চায় যে একটা তারকা আসলে আপনারাও জানবেন, দর্শকও জানতে পারবে কোনো ব্র্যান্ড ওপেনিং হচ্ছে। এই জন্য তারকারা সবসময় আসে এবং আপনাদেরকে উৎসাহ করে, যাতে করে
আপনারাও ওই ব্র্যান্ডের প্রতি আগ্রহী হন। আপু আপনার চোখ অ্যাডব ভাইয়ের সাথে আমার খুবই ভালো পরিচয় আছে। আম, আসলে আমি কখনো শুনি না উনি নিজের মুখে বলেছে আমি সুদর্শন পুরুষ। এটা এটা একটা গুজব বানিয়ে আপনারাই ছড়িয়ে দিয়েছেন। আচ্ছা, অ্যাওয়ার্ড যদি আপনারা দেন তাকে, এটা তো বেচারা কি করার। উনি কখনো বলেন না যে আমি সুদর্শন পুরুষ।